আজকে কি রান্না করছো গো মা? আজকে করছি রুই মাছ দিয়ে আলু, ডাঁটা, টমেটো এই সব দিয়ে, আর মশলায় থাকছে কাঁচা লঙ্কা, পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে। কালো সর্ষেটা অল্প নিয়েছি ঝাঁঝটার জন্য, একটা দারুণ ঝাঁঝ সৃষ্টি করে কালো সর্ষে। তো আজকে একটু ওই দই দই মতো আর কি, খুব পাতলা ঝোলও না, খুব ঘনও না, শুকনো না, এরকম একটা করব। আর খুব লাকিলি পেয়ে গেছি ডিসি টমেটো, একদম দেখছেন আপনারা বন্ধুরা, জলে জল কাটতেই। এবার সকল বন্ধুকে জানাই টুকুস কিচেন থেকে স্বাগত। আজকে স্বাগত সকল বন্ধুকে জানিয়ে আমি আজকে রান্না শুরু করছি। প্রথমে আমি মাছের নুন হলুদটা মাখিয়ে নেব। মাছের নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। হ্যাঁ গো মা, ডাঁটা দেখলাম, ডাঁটা মানে তো ঝোল ঝোল, এটা কি ঝোল ঝোল হচ্ছে পুরো? না না, পুরো ঝোল করব না, তাহলে ভালো লাগবে না মাছের সঙ্গে। তো বেশ এটা সেই দই দই মতো হয় না, ডালা ডালা মতো, তার থেকে একটু নরম করব। খুব পাতলা জলও না, খুব শুকনোও না, এরকম একটা অবস্থায় করব। জ্যান্ত মাছ, জ্যান্ত রুই। কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি। গ্যাসটা অবশ্য এখনো জ্বালিনি, এবার জ্বালবো। জ্বালিয়ে নিলাম গ্যাসটা। মশলাগুলো মিক্সিতে বেটে নেব। হ্যাঁ, তেল খুব গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিচ্ছি। তেল আমি খানিকটা কমিয়ে নেব, অনেকটা তেল থেকে গেছে। এটা কি শুধু মেথি ফোড়ন? শুধু মেথি ফোড়ন। শুকনো লঙ্কা? শুকনো লঙ্কা দেবো না, মেথি ফোড়নটা মাছের সঙ্গে যায় ভালো, সেই জন্য। ডাঁটার সঙ্গেও খুব ভালো যায়, এত সুন্দর ডাঁটা। আলু সিদ্ধ হবে, ডাঁটা সিদ্ধ হয়ে যাবে একসাথে। টমেটো গুলো দিয়ে দিচ্ছি, বেশ টক টক হবে দেশি টমেটো। দেশি টমেটোই শীতকালের এই সময়টাই শুধু পাওয়া যায়, আবার সারা বছর ওই টমেটোই খেতে হবে, মোটা খোলার টমেটো। আলু টমেটো ভাজা হয়ে গেল? আলু টমেটো ভাজা হয়ে গেছে, এবার ডাঁটাগুলো সব দিয়ে দিচ্ছি। ডাঁটা একটু নেড়ে, হ্যাঁ একটু নেড়ে নিয়েই জল দিয়ে দেবো। মশলাটা এখন দেবো না, এখন শুধু নুন দেবো, হলুদ দেবো। নুনটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, একটু বেশিই দিলাম, টমেটো আছে তো। আর দিচ্ছি হলুদ।
আর লঙ্কা গুঁড়ো দেবে না? না, লঙ্কা বাটাতে দিয়েছি, কাঁচা লঙ্কা। এবার একটু চাপা দিয়ে দেবো। 10 মিনিট পর ফিরে এলাম। এবার দেখি মিষ্টি সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এরাও ফিরে এসছে, এরাও চলে এসছে। দিয়ে ফেললাম, মাছ দিয়ে দিল। মাছটা দিয়ে 2 মিনিট ফোটাবো, জোর আছে ফোটাবো। তাহলে সেই পেস্টটা কখন দেবে? ওই তো ফুটুক, ফুটে যাবার পরেই পেস্টটা দিয়ে দেবো। তুই বলছিলিস না মা কিরকম হবে ঝোল, গ্রেভি এরকমই হবে। এখন যেটা দেখছিস থিকনেসটা আরেকটু হয়ে যাবে, মাছ টানবে, মশলাটা দেবো, আরেকটু ঘন হবে, কিন্তু খুব পাতলা জল করব না। মানে ভাত আর এই ঝোল, ব্যাস ভাত খাওয়া কমপ্লিট। আজকে এটাই, আজকে এর সঙ্গে প্রথম স্টার্টারটা নেই। মাছ দেবার পরে 2 মিনিট ফুটে গেছে। এবার আমি পেস্টটা যে করা আছে এটা দিয়ে দিচ্ছি। মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। আজকে ভাতটা জমে যাবে, মানে ভাতটা জমে যাবে অর্থাৎ ভাত খাওয়াটা দুর্দান্ত একটা রান্না। বন্ধুরা অবশ্যই রান্নাটা ট্রাই করবেন, এটা খুব সুস্বাদু। আর এটা সিজনেবল রান্না, যেহেতু ডাঁটা, কচি ডাঁটা, হ্যাঁ, এটা এই সময়ই করে খেয়ে নিতে হবে। কচি ডাঁটা তো সারা বছর পাওয়া যায় না। খুব সুন্দর রান্নাটা। নামাবার সময় আমি এতে শুধু কাঁচা তেল দিয়ে আর নামিয়ে নেব। রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে। আমি 2 পলা কাঁচা তেল দিয়ে দিচ্ছি। কাঁচা তেলের একটা খুব সুন্দর সেন্ট হয়। কাঁচা তেল দিয়ে আমি এবার গ্যাস অফ করছি। তেলটা মিশিয়ে নিই। মিশিয়ে নিয়ে এবার আমি গ্যাসটা অফ করলাম। এবার তরকারিটা আমি তুলে নিচ্ছি। খুব কম উপকরণের রান্না হতে পারে, কিছুই নয়, আলু, ডাঁটা, টমেটো, কিন্তু রান্নাটা খুবই সুন্দর, খুব ভালো। এই যে পাতলা পাতলা মনে হচ্ছে, এটা পাতলা থাকবে না, এটা ঘন হয়ে যাবে। এই রান্নাটা বন্ধু আজকে ভাতের সঙ্গে এটাই শুধু, অন্য কিছু আর স্টার্টার রাখিনি। আজকে ডাঁটা, আলু, পোস্ত দিয়ে যেটা রয়েছে, মাছ দিয়ে রান্না, এটা দিয়েই খাওয়া হয়। এই রান্নাটার সঙ্গে কোনো স্টার্টার নেই, এইটা এই জন্য ঝোল ঝোল করেছি। এটা দিয়েই শুধু খেতে হবে। কিন্তু এখানটা একটু ঝাল দিয়ে দিচ্ছি।
আর মাছটা বাটিতে দিয়ে দিয়েছি। বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, যে আপনারা অবশ্যই রান্নাগুলো ট্রাই করবেন, বাড়িতে রান্না করে খাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে এই প্রসেসে রান্না করে কেমন লাগছে খেতে, আর ভালোবাসা ও ধন্যবাদ দুটোই জানাবেন।